দাম্ভিকতাই হাসিনাকে ধ্বংস করবে। এবং সর্বশেষ জানাবো, কোনো স্বৈরাচার টিকেনি, হাসিনাও পারবে না, বললেন তারেক রহমান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। দাম্ভিকতাই হাসিনাকে ধ্বংস করবে। লুটপাট করে দেশের অর্থ বিদেশে পাচার, ধর্ষণ, গুম, খুন, ভঙ্গুর শিক্ষা ব্যবস্থা ও সামাজিক অবক্ষয় সন্ত্রাসের অভয়ারণ্য দেশে পরিণত করেছে এক অনৈতিক সরকার। যুক্তির খাতিরে হয়তো বলবেন, পূর্বের ধারাবাহিকতার সরকার এগিয়ে নিয়ে যাচ্ছে, কিন্তু তার তো একটা সীমা থাকা চাই। কিন্তু সাথে শেখ হাসিনা এই যে দম্ভক্তি দেখানো শুরু করেছে, এটা কিন্তু আগে ছিল না। স্বৈরাচার শাসকরা দম্ভক্তি করে তবে সেই মাত্রাও হাসিনা ছাড়িয়ে গেছে। এক রাজনৈতিক ব্যক্তি বা দল অন্য ব্যক্তি বা দলকে উদ্দেশ্য করে কোনো দম্ভক্তি করলে হয়তো গ্রহণযোগ্য না হলেও অন্তত সহনীয় হয়ে থাকত। কিন্তু হাসিনা বারবার জনগণকে জুজুর ভয় দেখাতে চায়। সে জনগণকে তার প্রতিপক্ষ বানিয়েছে, কিন্তু এর পরিণাম যে ভয়াবহ, ক্ষমতায় থেকে সে টের পাচ্ছে না। কথায় কথায় জনগণকে মিথ্যা আশ্বাস দিচ্ছে, আবার অন্যদিকে দাম্ভিকতা দেখাচ্ছে। বিদ্যুৎ খাতে প্রচুর দুর্নীতি আর অনিয়মের কথা বলায় জনগণকে বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার হুমকি। বলছে দেশের জনগণকে নাকি মোবাইল কিনে দিয়েছে এই সরকার, ফেসবুক, ইউটিউব এসব নাকি তারা বানিয়েছে। সাথে আবার কোটা আন্দোলন নিয়ে হুমকি দিয়েছে। যেদিন কোটা সংস্কার আন্দোলন নিয়ে ছাত্র জনতা মাঠে নামলো, হাসিনা ঘোষণা দিলেন কোনো কোটাই তিনি রাখবেন না। সেই দিনই লিখেছিলাম, এটা একটা ভণ্ডামি ছাড়া আর কিছুই না। চাইলো কোটার সংস্কার, উনি বললেন কোটাই রাখবেন না। ওই 10 টাকা সের চালের মতো মিথ্যা আশ্বাস। এখন কোটা বিলুপ্তির পরিবর্তে কোটা সংস্কার আন্দোলনের নেতাদের বিলুপ্তির কাজ করছে হাসিনা। আবার বলছে ছাত্ররা 15 টাকায় খাবার খাওয়া আর 38 টাকায় ভাড়া দিয়ে হলে থাকে, সেই জন্যও হুমকি দিচ্ছেন, যেন তার নিজের সম্পদ। দম্ভক্তিগুলোর শুনে পরিষ্কার যে শেখ হাসিনা মনে করেন এই দেশ তার নিজের সম্পত্তি। তার ইচ্ছা হলে জনগণকে দিবে, না হলে দিবে না। এখন হাসিনার আশ্বাস এমন বিষয়ে পরিণত হয়েছে যে সে যা বলবে তার উল্টা কাজ করবে। কোনো স্বৈরাচার টিকেনি, হাসিনাও পারবে না, বললেন তারেক রহমান। অত্যাচার নির্যাতন করে ব্রিটিশ পাকিস্তান শাসক গোষ্ঠী সহ কোনো স্বৈরাচারই বাংলাদেশের ক্ষমতায় টিকে থাকতে পারেনি উল্লেখ করে দেশবাসীর উদ্দেশ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ধৈর্য ধরেন, ঐক্যবদ্ধ থাকেন, সাহস রাখেন। হাসিনা বা আওয়ামী লীগ পারবে না। 18 কোটি মানুষের কাছে তারা ডাকাত, চোর, স্বৈরাচারী হিসেবে পরিচিতি লাভ করেছে। শুধু দেশে নয়, বিদেশেও একই পরিচিতি পেয়েছে। এরাও থাকবে না, সময়ের ব্যাপার। এদেরকে যেতে হবে, হবেই হবে ইনশাল্লাহ। মানুষের ভালোবাসা আর সমর্থনই বিএনপির বড় অর্জন মন্তব্য করে তারেক রহমান বলেন, ক্ষমতায় যাওয়া, সরকার গঠন একটি রাজনৈতিক দলের একটি উদ্দেশ্য। বাংলাদেশের 70 থেকে 80% মানুষ বিএনপির সমর্থক। তারা ধানের শীষের সমর্থক। এটাই আমাদের অর্জন। হাজার হাজার নেতাকর্মী, যাদের মধ্যে অনেকে শহীদ হয়েছেন, তাদের প্রত্যেকের আত্মত্যাগের বিনিময়ে আজ আমরা এটি অর্জন করেছি। আমাদের সবচেয়ে বড় অর্জন এটি। কাজে আমাদের হতাশ বা মন খারাপ করবার কিছু নেই। আমরা রাজনীতিবিদ, আমরা রাজনৈতিক দলের সদস্য। তিনি বলেন, আমাদের নীতি আদর্শ আজ মানুষের মধ্যে সুদৃঢ়ভাবে প্রতিষ্ঠিত। এটি হচ্ছে আমাদের অর্জন, এবং এটি যখন আমরা অর্জন করেছি তখন আজ না হয় কাল, কাল না হয় পরশু ইনশাল্লাহ আপনারা সরকার গঠন করবেন। ক্ষমতাসীন গোষ্ঠীর বিদায় সময়ের ব্যাপার মাত্র উল্লেখ করে মজলুম এই জননেতা বলেন, 200 বছর অত্যাচার নির্যাতন চালিয়ে ব্রিটিশরা এই দেশে থাকতে চেয়েছিল, পারে নাই, চলে আসতে হয়েছে। 24 বছর ধরে পাকিস্তানিরা বাংলাদেশি মানুষের উপর অত্যাচার নির্যাতন চালিয়ে টিকে থাকতে চেয়েছিল, পারে নাই, চলে আসতে হয়েছে। 10 বছর স্বৈরাচারী এরশাদ অত্যাচার নির্যাতন করে টিকে থাকতে চেয়েছিল, পারে নাই, দেশের মানুষ তাকে বিদায় করে দিয়েছে। ইনশাল্লাহ ধৈর্য ধরেন, ঐক্যবদ্ধ থাকেন, সাহস রাখেন। হাসিনা বা আওয়ামী লীগ পারবে না, কারণ 18 কোটি মানুষের কাছে তারা ডাকাত, চোর, স্বৈরাচারী হিসেবে পরিচিতি লাভ করেছে। এটা শুধু দেশে নয়, বিদেশেও একই পরিচিতি পেয়েছে। এরাও থাকবে না, সময়ের ব্যাপার। এদেরকে যেতে হবেই হবে ইনশাল্লাহ। তারেক রহমান শহীদ জিয়ার একটি উক্তির কথা তুলে ধরেন এবং বলেন, শহীদ জিয়া 1978 সালে একটি কথা বলেছিলেন। একটি অনুষ্ঠানে তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছিলেন, আমাদের বিপদ আসবে, আমাদের বিপদের সম্মুখীন হতে হবে। যেখানে বিপদ দেখবেন, ভয় পেয়ে পালাবেন না। বিপদ দেখলে একেবারে বিপদের মাঝখানে ঢুকে পড়বেন এবং একদম সেন্টারে ঢুকে পড়বেন। দেখবেন সেই বিপদ ধ্বংস হয়ে গেছে।
1971 সালে আমরা তাই করতে চেষ্টা করেছিলাম। আমরা সকলেই যদি যুদ্ধ থেকে পালিয়ে যেতাম, স্বাধীনতা আসতো না। আমরা যুদ্ধের মাঝে গিয়ে দাঁড়িয়েছিলাম সাহস করে, তাই আমরা স্বাধীনতাকে এনেছি ছিনিয়ে। এটি ছিল শহীদ জিয়ার উক্তি। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা শহীদ জিয়ার কর্মী, আপনাদের প্রত্যেককে এই উক্তিটি মনে রাখতে হবে। বিশেষ যে সকল নেতাকর্মী শত অত্যাচার নির্যাতন সহ্য করেও দেশের মাটিতে দাঁড়িয়ে আছেন বিএনপির ঝান্ডাকে উঁচু করে, তাদেরকেও এই কথাটি মনে রাখতে হবে। খালেদা জিয়ার নেতৃত্বে গণতন্ত্রকে প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, নেতৃবৃন্দ ও প্রিয় ভাই বোনেরা, আজ আমাদের নেত্রীকে জেলে জোর করে আটকে রাখা হয়েছে, অন্যায়ভাবে আটকে রাখা হয়েছে। কেন আটকে রাখা হয়েছিল? যাতে করে আমাদের নেতাকর্মীদের মনোবল ভেঙে দিতে পারে। পেরেছেন তারা ভাঙতে? পারে নাই। আজ আমাদের হাজার হাজার নেতাকর্মীর বিরুদ্ধে অত্যাচার নির্যাতন চালানো হয়েছে, ঘর বাড়ি ধ্বংস করে দেওয়া হয়েছে। কেন করেছে? মনোবল ভাঙার জন্য। পেরেছিল, ভেঙে দিতে পারে নাই। আপনাদের বড় শক্তি আর সাহস হলো আজ আপনাদের নেত্রী জেলের ভেতর থেকে নেতৃত্ব দিচ্ছেন। কাজেই এটি আমাদের সকল নেতাকর্মীকে মনে রাখতে হবে, উনি জেলের ভেতর থেকে নেতৃত্ব দিচ্ছেন। ইনশাল্লাহ এর আগে যে রকম আমাদের নেতাকর্মীরা দেশের মানুষ খালেদা জিয়ার নেতৃত্বে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করেছিল, স্বৈরাচারকে সরিয়েছিল, ইনশাল্লাহ ভবিষ্যতেও আমরা সেটি করতে সক্ষম হব। তিনি বলেন, আমাদের পিছিয়ে থাকার কোনো কারণ নেই। অবশ্যই আমরা সামনে এগিয়ে যাব। হতাশ হবার কোনো কারণ নেই। হতাশ বলে কোনো শব্দ নেই। শহীদ জিয়া দিক নির্দেশনা দিয়ে গেছেন। সরকারের ষড়যন্ত্রের ব্যাপারে সজাগ থাকার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, সবচেয়ে বড় যে জিনিসটি আমাদের মনে রাখতে হবে তা হলো, এরা নিজেদেরকে ডাকাতি, খারাপ কাজ, নিজেদের দুর্নীতি, এই সকল কিছু ঢাকার জন্য তারা বিভিন্ন রকম বিভ্রান্তিমূলক খবর প্রকাশ করবে। নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করবে বিভ্রান্ত করে আপনাদের দমিয়ে রাখতে। সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, 3টি জিনিসকে লক্ষ্য রেখে সামনে এগিয়ে যাবেন। 1 ধৈর্য, 2 সাহস, 3 একতা। সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা ঐক্যবদ্ধ থাকলে আমাদের নেত্রীকে মুক্ত করব, আমাদের হাজার হাজার নেতাকর্মীকে মুক্ত করব গণতন্ত্রহীন বাংলাদেশকে, যে বাংলাদেশের গণতন্ত্র ছিনতাই হয়ে গেছে। দেশকে আমরা মুক্ত করে আনতে পারবো। বিএনপি ক্ষমতায় গেলে যুদ্ধাপরাধের বিচার হবে উল্লেখ করে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, শেখ হাসিনা বলেছেন তার বেয়াই রাজাকার হলেও ভালো রাজাকার। তবে তারেক রহমান ঘোষণা দিয়ে বলেন, রাজাকার ভালো কিংবা মন্দ হোক, সব রাজাকারকেই বিচারের আওতায় আনা হবে। আওয়ামী লীগ নিজেদের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি দাবি করলেও এবারও অনেক চিহ্নিত রাজাকারকে দলের মনোনয়ন দিয়েছে। 30 ডিসেম্বর ভোট ডাকাতি হয়েছে মন্তব্য করে তিনি বলেন, 2014 সালের 5 জানুয়ারি নির্বাচনের নামে প্রহসনের পর আওয়ামী লীগ ব্যাংক ডাকাতিতে লিপ্ত হয়েছিল। এরপর 2018 সালের 30 ডিসেম্বর নির্বাচনের নামে প্রহসন করে তারা রাতের অন্ধকার জনগণের ভোট ডাকাতি করে নিয়ে গেছে। আওয়ামী লীগ ডাকাত দলে পরিণত হয়েছে। 73 সাল থেকে 2018 সাল পর্যন্ত যতবার আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে, কখনোই তারা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসতে পারেনি। বিএনপির হতাশ হওয়ার কিছু নেই মন্তব্য করে মজলুম এই জননেতা বলেন, দেশে 30 ডিসেম্বর কোনো নির্বাচন হয়নি। 29 ডিসেম্বর রাতে জনগণের ভোট ডাকাতি হয়েছে। ভোট ডাকাতরা যে ফলাফল ঘোষণা করেছে, সুষ্ঠু নির্বাচন হলে ফলাফল ঠিক উল্টোটা হতো বলে ভোটাররা বিশ্বাস করে। দেশের জনগণ বিএনপির সঙ্গে এই ভয়েই র্যাব ও পুলিশ প্রশাসনের দুর্নীতিবাজদের নিয়ে আওয়ামী লীগ রাতের বেলা ভোট ডাকাতি করেছে। দিনের বেলায়ও কেন্দ্রে কেন্দ্রে ভোট চুরি করেছে। তারেক রহমান বলেন, ভোট ডাকাতি, ব্যাংক ডাকাতি করে আওয়ামী লীগ আর বেশি দিন ক্ষমতা আঁকড়ে থাকতে পারবে না। পাকিস্তানিরাও টিকতে পারেনি, আওয়ামী লীগের দোসর স্বৈরাচারী এরশাদও টিকতে পারেনি, হাসিনাও টিকতে পারবে না। তারেক রহমান বলেন, বিএনপি বছরের পর বছর ধরে বলে আসছে, শেখ হাসিনার অধীনে নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হতে পারে না। বিএনপি বারবার বলে আসছে, আওয়ামী লীগ আইনের শাসনে বিশ্বাস করে না, গণতন্ত্রে বিশ্বাস করে না, বাক ও ব্যক্তি স্বাধীনতায় বিশ্বাস করে না। এবার এটি আবারও প্রমাণিত হয়েছে। তিনি বলেন, স্বাধীনতার পর আওয়ামী লীগের সময়টাতে যেভাবে গুম, খুন, অপহরণ, ব্যাংক ডাকাতি হয়েছে, এখনও একই রকম চিত্র, একই রকম ঘটনা ঘটছে। জিয়াউর রহমান দেশকে আধুনিক ও সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে এসেছিলেন উল্লেখ করে তারেক রহমান বলেন, স্বাধীনতার পর বাংলাদেশে প্রায় 4 বছর রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলেন শেখ মুজিবুর রহমান, অপরদিকে 4 বছর ক্ষমতায় ছিলেন জিয়াউর রহমান। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।